মানে ডাইনামিক যে ইয়াটা অর্থাৎ সারা বছর ধরে কর দেওয়ার যে একটা সুবিধা চালু করেছে, এটা আমি একটা খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছি। পুঁজিবাজারকে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিকে সামনে নিয়ে যাওয়া এবং অর্থনীতির প্রবৃদ্ধিকে নিশ্চিত করা, এটা হচ্ছে আমাদের আশার বিষয়। কারণ সেখানে এই যে লং টার্ম, আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে লং টার্ম যে বিষয়টা, যে বিনিয়োগ করা, বিনিয়োগকারীদের জন্য লং টার্ম ক্যাপিটালাইজেশনের জন্য সুযোগ সৃষ্টি করা। আর যেটা যেটা ঝুঁকির বিষয় আছে সেটা হচ্ছে যে অতিমাত্রায় যদি রেগুলেটরি এই ম্যাটারগুলি থাকে, তাহলে ওনার সেই আশা কিন্তু পূরণ হবে না, বা আমাদেরও আশা পূরণ হবে না। এখানে ডিরেগুলেশনটা যদি যত দ্রুত হবে, অর্থাৎ আমার উপরে যত আইনের যত ধরনের ফ্যাক্টরগুলি যত কমবে, তত বেশি মানুষ স্পন্টেনিয়াসলি সেখানে পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করবে। এই রিস্কটা থেকে যাচ্ছে, আশা থাকছে এটা, আর রিস্ক থাকছে এটা। এই দুটাকে যখনই একত্রে একটা চলার জন্য অবারিত করে দেওয়া হবে, তখন দেখবেন আমাদের বিনিয়োগের মধ্যে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সেটাই আমাদের সবচেয়ে বড় আশার বিষয়। আমি আমার বক্তব্যে বলেছিলাম যে এখানে নতুন বেশ কিছু আইডিয়া এখানে দেয়া মানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাজ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আমি যেটা একটা নতুন জিনিস দেখেছি এবং এই জিনিসটা আমার ভালো লেগেছে, এবং আমি যেহেতু দীর্ঘদিন ধরে ট্যাক্স দেই, আমি এখানে যে মানে ডাইনামিক যে ইয়াটা অর্থাৎ সারা বছর ধরে কর দেওয়ার যে একটা সুবিধা চালু করেছে, এটা আমি একটা খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছি। আগে দেখা যাইতো যে এই প্রতি বছর একটা করে টেনশন, যে লাস্ট ডেট শেষ হয়ে যাচ্ছে, এমনও দেখা গেছে যে আগের দিন রাত্রেবেলা ঘোষণা আসতো যে 1 মাস বৃদ্ধি করা হয়েছে বা 15 দিন বৃদ্ধি করা হয়েছে, একটা টেনশনে রাখা। এবং সময় বৃদ্ধি করার জন্য আবার অনেক সময় এক সময় আমাদের ফিজিক্যালি গিয়ে সময় বৃদ্ধির আবেদন নিয়ে গিয়ে আবেদন করে নিয়ে আসতে হতো। এখন হয়তো অনেক কিছু অনলাইনে হচ্ছে জিনিসগুলো। তো এখন যে ওই 3টা ইয়ে করে দিয়েছে স্লট, যে প্রথমে দিলে যদি পুনর্দনা দেওয়া, এটা একটা ভালো জিনিস। যে যদি প্রথম এই সেপ্টেম্বরের মধ্যে যদি পরিশোধ করে, তাহলে তাকে একটা 5% পুনর্দনা দিবে। এটা হলো ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের জন্য একটা ভালো প্রণোদনা। দ্বিতীয় হলো যে এরপরে যদি দেয়, তাহলে সেখানে নর্মাল ট্যাক্স দিবে, কিন্তু আবার ট্যাক্স ইনসেন্টিভটা পাবে না, যে বিনিয়োগের জন্য যে ইনসেন্টিভটা পায় সেটা পাবে না। তো এই ধরনের যে জিনিসগুলো দিছে, এটা একটা কমফোর্টেবল। আমি মনে হয় যে এখন আর টেনশন নাই। আমি সেগমেন্টটা সিলেক্ট করবো যে আমি কোন সেগমেন্টটা চুজ করবো আমার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার জন্য।